আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম আমি যে খাবারটা এখন দিয়েছি। তো আপনাদেরকে এই খাবার সম্পর্কে কিছু কথা বলি এবং এই খাবার খাওয়ালে পরে কবুতর কী গুণগুণে আসবে। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে এই যে দেখুন যে খাবারটা এখন এখানে দিয়েছি, তো আমার কবুতরগুলো খাচ্ছে। এই খাবারের পুটিংগুলো হলো আপনার যে কবুতরগুলো বেবি উঠেছে সে কবুতরগুলোর জন্য এই খাবারগুলোর বিশেষ প্রয়োজন, বিশেষ করে এগুলো দিতেই হবে। তাহলে আপনার দেখা যাবে যে খোপে যে বেবিগুলো উঠবে এই বেবিগুলো ঠিকঠাক মতে বড় হবে এবং কোনো সমস্যা হবে না। আর আরেকটি কথা হলো, আপনার যে কবুতরগুলো ডিম দেয় সে কবুতরের ডিমগুলো জমে না। দেখা যাচ্ছে 15-20 দিন 1 মাস বসে থেকেও ডিম জমে না। সেক্ষেত্রে আপনার এই পুটিংটা খাওয়াইলে পরে, এই খাবারগুলো খাওয়াইলে পরে আপনার কবুতরের ডিম 100-এর 100 জমতেই হবে। এখানে নিঃসন্দেহ, এখানে কোনো ভয় নেই। কারণ এই খাবারটা হলো কবুতরের শরীরে যে ঘাটতিগুলো থাকে যার কারণে ডিম জমে না, সেই ঘাটতিগুলো অবশ্যই পূরণ হয়। তো আপনারা এই খাবারগুলো খাওয়াবেন। এখানে আমি খাবারের কথাগুলো বলি, এখানে কি কি ধরনের খাবার আছে। এখানে অনেক রকম আছে, খিচি পাথর আছে, আর ডিমের খোসা আছে, ইটের গুঁদো আছে, এবং আপনার হলো আঁচড়ার খোলা আছে, প্লাস খিচি খিচি পাথরগুলো তো সঙ্গে আছেই, সমুদ্রে ফেনা আছে, অনেক কিছু দিয়ে মিক্স করে এই জিনিসটা আসলে বানানো। তো অবশ্যই আপনারা এই খাবারগুলো কবুতরে খাওয়াবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে এর আশা করি। যারা খাওয়ার নাই, যাদের কবুতর ডিম দেয় ডিম জমে না, তারা অবশ্যই এই খাবারগুলো খাওয়াবেন। এই খাবারগুলো খাওয়াইলে পরে আপনার কবুতরে অবশ্যই ডিম জমবে এবং কবুতরের সব কিছুই ভালো হবে। আর যে কবুতরটা আপনার পুষ্টির অভাব আছে, অবশ্যই এই খাবারটা খাওয়ালে পরে তাহলে কিন্তু আপনার সেই পুষ্টির অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে, ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একটা বাচ্চাওয়ালা কবুতর আর বেবি আছে। তো এই কবুতরগুলো কিন্তু এই খাবারগুলো আর বেশি সংগ্রহ করে, বেশি খায়, কারণ এগুলো এদের আসলে প্রয়োজন। এখন ওদের বেবির প্রয়োজন, ওরাও খেলে পরে ওদের মুখে ভালো এনার্জি থাকে, কবুতরের অসুখ বিসুখ কম হয়, সব দিক থেকে আর মোটামুটি কি ভালো থাকে। তো আপনারা এই খাবারগুলো খাওয়াবেন নিয়মিত, আপনাদের ইনশাল্লাহ কবুতরের যাদের রেজাল্ট খারাপ তাদের কবুতরের রেজাল্ট ভালো হয়ে যাবে। আর এই যে আমি আপনাদের একটা অ্যারাবিয়ান কোখা কবুতর ধরে দেখাই। এই যে এটা কিন্তু আমার অ্যারাবিয়ান কোখা একটা নর। তো মাশাল্লাহ 6 পিস অ্যারাবিয়ান কোখা আছে। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন, কারণ আমি অ্যারাবিয়ান কোখা কবুতরগুলো সম্পূর্ণই সেল করব। অ্যারাবিয়ান কবুতরগুলো আমি রাখবো না, কারণ আমি হাই ফ্লাইং কবুতর বেশি ভালোবাসি, হাই ফ্লাইং কবুতরই পুষি। তো মাশাল্লাহ রানিং একজোড়া আছে, একজোড়া নর আছে, আর একজোড়া বেবি আছে। তো যে একজোড়া বেবি আছে মাশাল্লাহ, দুইটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর। এই যে এই একটা বেবি আর একটা বেবি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একটা বেবি। তো যারা নিতে আগ্রহী অবশ্যই নক করবেন, তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো। আর এই যে একজোড়া লাল বাসিরাজ কোখা কবুতর আছে, অবশ্যই যাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের ডাক সহ আপনাদেরকে ভিডিও দিব। আশা করছি যে কবুতর আপনাদের ভালো হবে। আর যাদের কবুতর বানজা, এই যে দেখুন আমার একটা কবুতর কিন্তু বানজা, এই কবুতরটা কিন্তু আমার কখনো ডিম দেয় না, কিন্তু অন্য কবুতরের ডিম দিলে ঠিকঠাক মতোই দুটো বাচ্চা মানুষ করে খুব সুন্দরভাবে। তো এরকম 2-1 জোড়া কবুতর থাকার প্রয়োজন আছে, যাদের আছে অবশ্যই এরকম কবুতর 2-1 জোড়া রাখবেন, কারণ অন্য ভালো যে কবুতরগুলো আছে আপনার, সেই কবুতরের ডিমগুলো এদেরকে দিবেন। তাহলে আপনার দেখা যাবে যে এই দিক থেকে এরাও বাচ্চা মানুষ করবে, ওদিকে ওরাও খুব তাড়াতাড়ি আবার ডিম দিবে, এতে আপনার কবুতরগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।